হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আমরা দুজন চলে এসেছি হারকিপটে নাটকের যে 65 থেকে 66 থেকে 70 এপিসোড দেখছিলাম, তারই আজকে সেকেন্ড পার্টটা। কালকে তো আমরা দেখেছি বন্ধুরা, অলরেডি কিন্তু বিয়ে করে নিয়ে চলে এসছে, নিয়ে চলে এসছে। ওর বোন দেখে কিন্তু দৌড়ে চলে গেছে। আজকে যে ঘটনা ঘটবে মানে চারিদিকে ওরা তো হুলস্থুল বাঁধাবে। এবং তার কিছুক্ষণ আগেই কিন্তু হারাধন দত্ত অর্থাৎ ভূপেনের বাবা খুব হাসাহাসি হলো যে চলে গেছে, বললাম চলে গেছে, রাক্ষস দুটো চলে গেছে। কিন্তু আজকে কিন্তু আরো মজার হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর অরিজিনাল লিঙ্ক তো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, চাইলে আপনারা সেখান থেকে চেক আউট করে নিতে পারেন। তো চলুন বন্ধুরা দেখে নিই। এই তুমি এটার কথা কইছিলা? বোন তোমার শিবানী পিছে একটা আমরা কি এত পাপ করেছিলাম? এমনি কি করলে ভগবান? ও ভগবান রে, কি রে শিবানীদি, কোনে যাচ্ছ? ও ভাই কইছ না ভাই, আমার ঘরে বাড়ি বজ্রপাত করেছে। কি হইছে? আমার ঘরে মাথায় ভগবান বাস ফলাইছে। ও ভগবান, এই কি তোমার বিচার? সকাল সন্ধ্যে ডাইকে এই কি তুমি উপকার করলে? আমার বাবা মনে হয় আর বাঁচবে না রে ভাই, যে ঘটনা ঘটছে। আমার তো মনে হচ্ছে ঘটনার বিবরণে তুই একাগুড়া সব জানতু। কাকা কোনে রে? কাকা, ও কাকা, কাকা, ও কাকি, এ ভগবান, আমারে তুমি একই সর্বনাশ করলে ভগবান। ও কাকা, ও কাকা, ভগবান, আমারে ঠাকুর জায়গা দিয়ে কাকা। ও কাকি, আমার কাছে কি হয়েছে গো? কাকি রে, আমার ভাই সব বোনাদের আর কিছু বাকি নাই কাকি। আমার ভাই ভূপেন ওই হারামি মামা ঘরে ফাঁস করে যায়, কোনে থেকে দিন এক মহিলা ধরে নিয়ে এসে এমন করছে এটা বলে আমার ঘরে ভূপেনের বউ কাকি। আরে কি কইস? ভূপেন বিয়ে হয়েছে? হ্যাঁ, এটা কি মাস? অগ্রহণ মাস। অগ্রহণ মাসে তো দোকানে বিয়ে হয়। এ ভগবান, আমি কার কাছে কি করতে আইছি? ও কাকি, আমার ঘরে এরকম একটা সম্পর্কের মধ্যে আপনি বসে বসে বিয়ে পাগল মিলেছেন। আরে ভগবান, আমার ঘরে কেউ নাই। আমার কাকা করে, আমার কাকার থেকে দাম, আমার কাকার থেকে শুনে, আমার কথা শুনে, আমার কথা শুনে। এবার নতুন বউকে কতক্ষণ বারান্দায় বসিয়ে রাখা যায় বলতো? চাবিটা যে কার কাছে? এটা তো মনে হচ্ছে মিলনের কাজ। আমি এই তালাটা মিলনের কাছে দেখেছিলাম। আপনার গোপন সে কখন তালাখান মধ্যে দিলে তো ভেঙে যায়। তখন তো মনে হইতেছে আমার যোগু দাদারের সঙ্গে নাই না, আমি মস্ত বড় ভুল করে ফেলাইছি। হ্যাঁ, সঙ্গে এলে তো তালা তো দূরের কথা, লাথি মেরে দরজাখানি ভেঙে ফেলাইছে। মামা, আমার মনে হচ্ছে তোমার ঘরে বৌমা ঠিক কথাই কইছে। ভালো তো আমি বাড়ির মধ্যে যাই ঢুকিছি, দুইকে দেখি কি কাকা বারান্দার উপর একটা ধুমসি সালেক নিয়ে তিনজন মিলে বসে রয়েছে। আমি কাছে গেলাম, যা বললাম এটা কে? ভূপেন তখন উঠে কয় কি কাকা, এটা তোর বউ দীপের নাম করে। উঠিন খান, তখন যদি দুই ভাগ হয়ে যেত কাকা, তার মধ্যে যদি প্রবেশ করতে পারতাম, তাহলে গা আমার জ্বালা মৃত্যু। এ অনাচার তোর চোখে দেখা লাগতো না কাকি। আমি খালি চিন্তা করতেছি ভূপেনের এত বড় সাহস কেমন করে হইল।
সঙ্গদোষ কাকা, সঙ্গদোষও করে সব নষ্ট হয়ে গেছে। আপনার ভাগ্নে ওই যে মস্তান ভাগ্নে গুল্লা, সেই সব নষ্টের মূল। আর তার সাথে জুটছে আমার দাদুর কুকুরটু মামারা। হ্যাঁ মাথা তাগারে টানতেছে কাশি পানি, তারা না চলে গেছে। যায় নাই, সব চালাকি। গেছিল তো আসলে বধূবরণ করতে, এখন তো সব কিছু পারা যাচ্ছে। আচ্ছা কাকি, সারা জন্ম ঘুরে শুনে আইছি আপনি ঘরের মধ্যে দেখতে যায় ওই যে কলমা কাবিন করে বিয়ে হয়ে যায়। আমার ঘরের মধ্যে তো বাপের জন্ম শুনি নেই। আমি ভাবতে পারছি যে ভূপেনের বিয়েটা কিরম করে এত তাড়াতাড়ি হয়ে গেল কাকি। আচ্ছা শোনে, বউটা দেখতে কেমন রে শিবানী? কে দেখতে গেছে? ধুমসি একটা নিয়ে নিয়ে এসে বসা থইছে। ওরে কাকি দেখতে যদি ভালোই হতো, তাহলে গার্জেন না দেখে, ঘরবর না দেখে কেউ ওরকম করে একজনের গলায় ঝুলিয়ে দেয়? এতে তো বোঝা যাচ্ছে কি জিনিস নিয়ে আইছে। ও কাকা, আমার বাবা যদি বাড়ির মধ্যে ঢুকে এই দৃশ্য দেখে কাকা, আপনি করবি কাকা, আমার বাপে কেউ বাঁচাতে পারবে না। আপনি আপনার বন্দুক বাঁচান, আমার বাপের বাঁচান কাকা। শোনে, এতক্ষণ তো মনে হয় তোর বাপ বাড়ি পৌঁছে গেছে। তেরা চল একটু দেখি। কে ভগবান কি হইনি তাহলে এখন? সব কি শুরু হয়ে গেল? অসাধারণ অভিনয় করছে। মামা, আপনি কোথায় রওনা করছেন? ওকে শিবানী কাম দেখা, তখনও জিজ্ঞাসা করছি, কোনো অ্যান্সার করে না। কি সমস্যা কি বলো দেখি? কাকা দেখিছেন টাকা মিলতে একটা সীমা পরিসীমা আছে, এমন একটা ভাব করেছে যেন ও কিছু জানে না, কিন্তু ঘটনার আগাগোড়া মিথ্যে তো জানে। তোমাদের বিষয়টা বুঝি না, সব বিষয়ই খালি আমার দোষ দেওয়া লাগে। আচ্ছা যাও, ঘটনা যদি শুভ হয় হে দায় দায়িত্ব নয় কান্দে নিলাম। মামা, আপনি কোথায় চলছেন? দুইজন রেই করছেন করি, কেউ অ্যান্সার দেন না। এই তুই কিছু জানিস না? ভূপেন নাকি বিয়ে করে নিয়ে আসে। তাহলে ঘটনা তো শুভ, তাহলে শিবানী কান্দে থাকে। আপনি তাই নতুন বইয়ের মুখ দেখতে যাইতে আছেন। কি গাই দিচ্ছেন মামা? গঞ্জি গাই দিচ্ছেন, আর ঠেজানি বিরাস ফায়ার করা গেঞ্জি। আপনি ই করেন, একটা কলিদের পাঞ্জাবি গায়ে দিয়ে যান। আর প্রীতি উপহার নেবেন না? আমি কৃষির জন্য যাই, সেটা কি তোর কাছে কওয়া লাগবে নাকি? কইলে মামা ভালো হয়। কি ভালো হবি রে? তুই আমার কাছ থেকে শোনে, কাকা যাচ্ছে আমার ঘরে বাড়ি সবগুলো ঘাত ধরে বাড়ি থেকে নামায় দিতে। বিয়ে করিছে কোলেই হলো, মগের মুল্লুক পাইছে না। ও কাকা, আপনি চলেন কাকা, কি শুনিচ্ছেন এর কাছে? একটু থামো, তুমি একটু আগ দাও। মামুর সঙ্গে আমি দুই একটা জরুরি কথা বলবো, একটু আগ। কাকা দেখিস, আপনি তাড়াতাড়ি আসুন কাকা। এই নতুন কি মতলবের কথা কবে চাস? ক মতলব টতলব কিছু না, কিন্তু এই আরাধন মামার পোলায় বিয়ে করছে, এই হলেই আপনি দেন দরবার করবেন, আমার মনে হয় কাজটা ঠিক হইবে না। তোর কাছে কি ভালো মন্দ জ্ঞান নেওয়া লাগবে নাকি আমার? জ্ঞান আপনার আমি দিমু কারণ তারা জ্ঞান কি আপনার কম আছে, জিনিসটা আপনি জানেন না, এই লিখে কইতে আছি। ওনার ভূপেন যে বাড়িতে বিয়ে করছে, আমি যতদূর শুনছি ও ফ্যামিলি কিন্তু ডাহাই ফ্যামিলি। ভূপেনের বউর ভাই হয়েছে দুর্গা, তনুরা ডাহাইত। এর মধ্যে বড়টার নাম হয়েছে জগা ডাহাইত। হে জীবনে যে কয়টা মার্ডার করছে মামা, কেলাও আপনি খান নাই। এখন মনে করেন আপনি ওই বাড়ি দিয়ে দুই চারটে কথা কইলেন, তার মধ্যে একটু আপনি ভাও কালার হয়ে গেলেন না। খামা খা আর একজনের লিখে নিজের শত্রু বাড়াইবেন, কোনো দরকার আছে? আপনার যাওয়ার দরকারই নেই, না বললে জানো। তুই এত কিছু জানলি কেমনি? মুই করি রাজনীতি, রাজনীতি করলে এগুলো জানা লাগে না? ভালোর লগেও চলা লাগে, মন্দর লগেও চলা লাগে। মুই জানি, জিনিসটা জানি। আপনার ভুলেও যাইয়েন না, তো সর্বনাশ হয়ে যাবে। লাগলে আমি যাবো শিবানীর সঙ্গে, কোনো সমস্যা নেই। আপনার ঘরে যাই হয়ে থাকেন। শিবানী, আমি একটু পরে আসতেছি, তুই যা। মামা জানি কি লিখে যাইবে না। চলো আমি তোমার লগে যাইতে আসি, কি দেখে আসি, বৌদিরে দেখে আসি, চলো।
তোর যা লাগবি না, তুই কোন পক্ষের আমি জানি না। সবাই তোর করে গাল খাইতে চাইছিল, কাকা তুই কুকুরকে দিয়ে খাওয়া। এগুলা ভূপেন যে কাটাকাটি করে আশ্রমে চলে যাচ্ছে, এত সাহস কইতে পারলে আমি তো হিসেবে মিলে পারতেছি না রে। এগুলা সত্যি করে কত তুই আগে থেকে জানতো কিনা? তোর কি ধারণা হয়? আমি তো কিছু ধারণা করে পারতেছি না রে। ওরে বড় ভাই, এখন এত হিসাব করে দরকারটা কি? যেমন করি হোক ভূপেন তো বিয়েটা করেছি, বাস বাপের বেটার মতো কাজ করেছি। সকালবেলা উঠে গিয়ে জোরে একটা হ্যান্ডশেক করে আসবানি। আরে বিয়ে তো করেছে, তোর কি মনে হচ্ছে হারাদান কাকা মাইনে নিবি নি? আর ভূপেনের বউ নিয়ে বাড়ি থাকতে দিবি নি? আরে না দে না দিবি, তাতে কি হয়েছে? হারাধন দত্তের বাড়িতে না থাকলে কি ভূপেন মরে যাবে নাকি? আরে বিয়েটা তো হয়েছে, আমার যদি বিয়ে করে নজরালির বাড়ি থাকতে হয় তাতে আমি রাজি আছি। আচ্ছা বললাম, তুই না কোনো যে ভূপেনের বিয়ের কথা আগে থেকে জানতো? এত অস্থির হয়েছ কেমন তো ভাই? সময়কালে সব জানতে পারবা। ওর ভূপেনের বিয়ে লই এত টেনশন করিস না, নিজেকে বিয়ের চিন্তা কর। আমার তো চিন্তা ভাবনা করা শেষ রে বললাম। ভূপেনের মতো স্যাংরা যদি পারে তাহলে পরে আমরা পারবো না কিসের জন্য? তোরে বলে রেশ মাছ খাইতেছে? ওরে বললা, তোরা তো আসল ঘটনাই কওয়া হয়নি। মিলন কালপিট আছে না, কি করেছে জানিস? আমারই কয় প্রথম তোরা তো ওটা আসল খবরই জানো না। ভূপেন যে বিয়ে করছে, এত ডাকাইত ফ্যামিলিতে বিয়ে করছে। কেউ এসছে মনে হয়। এতে শালা সম্বন্ধে যা আছে ব্যাগ ডাকাই, দেখো পেশাই ডাকাত। জগা ডাকাইতের নাম হলো নাই? ওরে বাবা রে বাবা, এখন খবর আছে হারাধন দত্ত যদি এখন 19-20 কিছু করতে যায়, আস্তে পেট ফুটে করিয়া লাগবে। আবার মনে করো হারাধন দত্তের পক্ষইও যদি কেউ কিছু করতে যায়, উপায় নাই, জবাই দিয়ে দেবে, স্ট্রেট জবাই। এত কথা এত টেনি, তাও তো তোমার ট্যালের হাত আমি খাটো করবে পারলাম না কমলা বানু। এখন তো দেখতেছি এই জগতে আমার মতন ব্যর্থ মানুষ আর একটাও আছে কিনা সন্দেহ। এত বছর সংসার করেও কম তেলে রাঁধাবার এই অভ্যাসটা তোমাকে আমি করাবার পারলাম না কমলা বানু। তেল আনতেই নাই হয়ে যায় কেন? এই যে তার প্রমাণ, ডালের উপর তেল ভাসতেছে। তেল যদি ভাইসেও থাকে সেটা তোমার কেনা তেল ভাসতেছে না। গুল্লাই বাড়িতে আসার পর থেকে তুমি যে তেল কেনা বাদ দিছো সেটা কি মনে আছে? কথা তো সেটা হচ্ছে না, তেল যেই কিনো, কথা হচ্ছে তুমি যদি তেল কম খরচ করো তাহলে তো সেটা দেশের লাভ। আব্বা, এখন আপনার খাওয়া শেষই হয় নাই? আরে খাওয়া তো কখনই শেষ হয়ে যেত। এই দেখ না, ডালের উপরে কি পরিমাণ তেল ভাসতেছে সেটা থেকেই তো। এর নতুন কি? আম্মা তো পারেই খালি তেলের সিরাদ্দ করবেন। সালুনের ভিতর যে এত গাদি গাদি তেল দেয়, তাও তো সালুনের কোনো স্বাদ হয় না। এই জন্যই তো কই, ভালো রাধার জন্য একটা নতুন মা নিয়ে আসে। হ্যাঁ, তোমার কথাই তো শোনা লাগবে। তোমার কথা মতো আব্বা আরেকখান বিয়ে করুক। আমার আব্বা বলে একখান বিয়ে করে সারা জীবন মেরে খেসারত দিচ্ছে, তাই না আব্বা? ভূপেনের বিয়ের কোনো হদিশ করবে পারলি না বাবা? হ্যাঁ, পাইছি তো। আমি যেটা আইডিয়া করছিলাম সেটাই তো ঠিক। ষড়যন্ত্র চলতেছে, আপনার ভাগ্নে গুল এখন কওয়া যাবি না। সব জায়গায় সবসময় ষড়যন্ত্র চলতেছে। আব্বা আপনি তাদের খাই না তো? সব নাম লিখছিস তো? কেন মামা এই হেরিকেনের তেল পুরায় রাত ভরে বসে থেকে কি মহাভারত লিখিছু? বউ ভাতের নেমন্তন্নের একটা লিস্ট করছি রে শিবানী। বউ ভাত না, তোকে রে চাদ্য করবো রে ওষুধ। আমার বাড়ির থেকে নেমে যা, নাইলে আমি সবগুলো লাশ পড়ে যাবে নি। আপনি এখনো এই লাঠি কাটিয়ে কি করতে বসে আছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না মাঝে মাঝে। সময় তো যত যাচ্ছে আপনার তেরা যাচ্ছে, দুনিয়া যাচ্ছে, হিট করে দেন এখনই না। বসেন যা বাবু, ওসব ফালতু ছেলেবেলের কথায় আস্ফলন বাদ দিন। আপনার একমাত্র ছেলে বিয়ে করেছে, পুত্রবধূকে আশীর্বাদ করে সবকিছু হাসি মুখে মেনে নিন। তুই আমাকে
আমাকে উপদেশ দিচ্ছ সব কিছু হাসি মুখে মানিয়ে নেবো, এ জীবন থাকতে তার সম্ভব না। এ বিয়ে আমি মানি না। আজই এই মুহূর্তে ওই সাওয়ালেকে আমি ত্যাগ করলাম। ওই পারে যা, জামাই বাবু অযথা এসব কথা বলে লাভ নাই। আপনি নিজের ভাবমূর্তি নষ্ট করছেন নতুন বউটার কাছে। ওরে আমার জ্ঞানী রে, খুব একটা ভাবমূর্তি করার কারিগর হয়ে গেছে, তাই না? আই কিসের বউ রে? বউ নিকুচি করি আমি। তত্ত্ববাড়ির বউ হয় এত সুজা? হ্যাঁ, কোনে কার বাপ কোনে কার মা, কি জাত কি গোত্র কিচ্ছু জানা শোনা নাই, এসে তত্ত্ববাড়ির বউ হয়ে গেল। ধরে নিয়ে আসলেই হলো। শুরু ছোড়া কানে। তো বন্ধুরা দেখলাম অসাধারণ একটা নাটক, মানে সত্যি কথা বলতে যে বিয়ে করে নিয়ে এসছে, মানে যত এপিসোড দেখছি পরবর্তী এপিসোড গুলো দেখার ইচ্ছা কিন্তু বারংবার বেড়ে যাচ্ছে, মানে মনে হচ্ছে আরো বেশি করে দেখি। তত আমাদের অবাক লাগছে যে এই ভিডিওর ভিউ হচ্ছে না। জানি না, আমার যতদূর মনে হচ্ছে, আমার যেটা চিন্তাধারা সেটা হচ্ছে ইউটিউব মনে হচ্ছে রিকমেন্ড করছে না ঠিক দর্শকের কাছে, কারণ যেসব দর্শক নাটক দেখতে ভালোবাসে তাদের কাছে আমার নাটকটা পৌঁছাচ্ছে না। এটার কি কারণ সেটা কিন্তু আমি এখনো পর্যন্ত বের করে উঠতে পারিনি। আশা করি আগামী দিনে সেটা বের করে উঠতে পারবো। তো আপনারা যারা যে কজন দেখছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, একটু লাইক দিন ভিডিওগুলোতে, যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করুন, আর যত পারেন একটু শেয়ার করুন। যে কটা ভিউ হচ্ছে সেটাতেই আমার শান্তি। আমার ভিউ যখন আসছে না, ঠিক আছে, যে কজন আপনারা আছেন আমার পরিবারে তাদের কাছে একটা রিকোয়েস্ট, যত পারেন ভিডিওগুলো কিন্তু লাইক দিন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার কালকে আপনাদের সাথে দেখা হবে এই নাটকেরই পরবর্তী অংশ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।